শেখ হাসিনা যিনি মনে করতেন তিনি অজেয়, বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। বাংলাদেশের মানুষ এই দেশের মালিক। ৫৩ বছরের পুঞ্জীভূত যে ক্ষোভ, সেই ক্ষোভ আমাদের নতুন প্রজন্মের মধ্য দিয়ে প্রকাশ করেছে। বাংলাদেশের জনতা জেগে উঠেছে। এই জনতাকে দমানোর আর কোনো শক্তি নেই। ৭২ সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে, ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশে ক্ষমতার কোনো জবাবদিহিতা হবে না। যারা ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করেছেন তারা পুরো ক্ষমতা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে চুরি, দুর্নীতি, লুটপাট এইসবের মধ্য দিয়ে ধন সম্পদ আহরণ করেছেন, মানুষকে গুম করার ক্ষমতা লাভ করেছেন, যে কাউকে যখন তখন ধরে নিয়ে গিয়ে যে কোনো প্রকারের নির্যাতন করার তারা অধিকার করেছে এবং পুরো রাষ্ট্রটাকে সেইভাবে সজ্জিত করে পকেটে ঢুকিয়ে বাংলাদেশে স্বেচ্ছাচারিতাকে যা ইচ্ছা তাই করার মতো করে শাসন করেছে। এটাই ৫৩ বছরের কম এবং বেশি বাংলাদেশের রাজনীতির ইতিহাস। এই ৫৩ বছরের পুঞ্জীভূত যে ক্ষোভ, সেই ক্ষোভ আমাদের নতুন প্রজন্মের মধ্য দিয়ে প্রকাশ করেছে। আমাদের ছাত্র তরুণরা তারা মাঠে নেমেছেন, তাদের উপর যখন অত্যাচার হয়েছে আমাদের শ্রমজীবী তরুণরা মাঠে নেমেছে, তাদের অভিভাবকরা নেমেছে, সারা দেশের সমস্ত মানুষ নেমেছে। রাজনৈতিক দলগুলো যারা ফাঁসিবাদের বিরুদ্ধে লড়ছিল সবাই আমরা নেমেছি। একটা সশস্ত্র শক্তির বিরুদ্ধে যেভাবে বাংলাদেশে প্রতিরোধ হয়েছে, নিরস্ত্র জনগণ যেভাবে প্রতিরোধ করে তুলেছে, মনে হয়েছে মাটি ফুঁড়ে বাংলাদেশের জনতা জেগে উঠেছে। এই জনতাকে দমানোর আর কোনো শক্তি নেই। শেখ হাসিনা যিনি মনে করতেন তিনি অজেয়, তাকে কেউ পরাভূত করতে পারবে না। পুরো রাষ্ট্র তিনি পকেটে ঢুকিয়েছেন। এত বড় রাষ্ট্র নিয়েও এইভাবে নির্বিচারে গণহত্যা চালিয়ে শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হয়েছে। এই যে বিরাট উত্থান মানুষের, এই উত্থানকে আমাদের ধারণ করতে হবে। অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। অন্তর্বর্তী সরকারও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। কিন্তু কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করেছে? এই বন্দোবস্ত কি? ৫৩ বছরে আমরা দেখেছি কিভাবে ক্ষমতা দখল করে, ক্ষমতা ব্যবহার করে এই পুরো ধন সম্পদ লুট করা, মানুষের অধিকার কেড়ে নেওয়া, সমস্ত প্রকৃতি ধ্বংস করা, সব ধরনের মানুষে মানুষের বিভাজন সৃষ্টি করে তাকে শাসন করার পায়তারা করা, এই কাজগুলো আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ এই দেশের মালিক, সেটা বদলে দেওয়া হয়েছে। এটা বদলে দিয়ে কতিপয় লোক এই দেশের মালিক বনে গিয়েছে এবং তারা ওই জমিদারি বাপদাদার সম্পত্তি আকারে ফ্যাসিস্ট কায়দায় এই দেশে তারা ক্ষমতা চালিয়েছে। নতুন বন্দোবস্ত মানে ক্ষমতার এই চরিত্র বদলে দেওয়া। বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। সেই জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা গড়ে তোলার কথাই মানুষের আকাঙ্ক্ষা। আমরা যত জায়গায় গিয়েছি সব জায়গায় মানুষ ক্ষমতার জবাবদিহিতা দেখতে চায়। মানুষ দেখতে চায় যারা ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে তারা যাতে আমাদের প্রভু বলে না যায়, তারা যাতে আমাদের মালিক বলে না যায়, বরং তারা জনগণের সেবক হিসাবে জনগণের কাছেই জবাবদিহিতা করতে বাধ্য থাকে। সেই ব্যবস্থা করতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে ৭২ সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে, ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশে ক্ষমতার কোনো জবাবদিহিতা হবে না। কেউ যদি ওই ক্ষমতা ব্যবস্থা রেখে দিতে চায় তাহলে জনগণকে সোচ্চার হতে হবে। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই দেশের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কৃষক যাতে তার ফসলের ন্যায্য দাম পায়। আমাদের সমস্ত দেশব্যাপী মজদুরেরা যারা খেটে খাওয়া মানুষ, তাদের নাগরিক মর্যাদা, তাদের সুযোগের সমতা, তাদের ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা, সমস্ত কিছু যাতে হয়। গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন, এই সব হবে আমাদের নতুন বন্দোবস্তের ভিত্তি। যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে তাহলে এই সব আইন তার কার্যকারিতা দেখবে। বাংলাদেশে আর কেউ যাতে এইভাবে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে সেই বন্দোবস্ত আমাদের তৈরি করতে হবে। এই বন্দোবস্তের জায়গা আমরা যদি তৈরি করতে পারি তাহলে বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল ৭১ সালে আমাদের পূর্ব প্রজন্ম, আজকের তরুণরা যে নতুন স্বপ্ন আবার প্রতিষ্ঠা করেছে ৭১-এর ধারাবাহিকতায়, সেই স্বপ্ন বাস্তব রূপ নেবে। আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে ২৪কে হাজির করা হচ্ছে যেন এটা ৭১-এর বিপরীত।
মনে রাখবেন, ৭১ সালের রক্ত দিয়ে এই বাংলাদেশ পত্তন হয়েছে এবং ২৪ সালে ৭১কে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। ২৪ চলছে এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চলবে। শেখ হাসিনার নেতৃত্বে একটা ফ্যাসিস্ট সরকার ৭১-এর মানুষের আকাঙ্ক্ষাকে দলিত মথিত করেছে। তার মধ্যে দিয়ে ৭১ নাই হয়ে যায় না। ৭১ এই দেশে বহমান এবং এই দেশের তরুণ প্রজন্ম তাকে আবার নতুন করে জাগিয়ে তুলেছেন। ওই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, সেই স্লোগানকে, সেই প্রতিজ্ঞাকে বৈষম্যহীন বাংলাদেশ নামে নতুন করে সামনে আনা হয়েছে। আমাদের বৈষম্যহীন বাংলাদেশে ৭১-এর স্বপ্নে প্রতিষ্ঠিত হবে, যা ২৪-এ নতুন করে আমাদের তরুণরা জাগিয়ে তুলেছে। আমরা বাংলাদেশের সকল মানুষকে এই নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, আসুন কিভাবে আমরা জনগণের স্বপ্নকে, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিব, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করি। আগামী নির্বাচন কেবল একটি সরকার গঠনের নয়, সরকার গঠন অবশ্যই প্রয়োজন। আগামী নির্বাচনের প্রধান দিক হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য এই নির্বাচন হবে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার জন্য নির্বাচন হবে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, তার আইন সংস্কার করার জন্য নির্বাচন হবে। কাজেই ওই নির্বাচন যদি সুনির্দিষ্টভাবে ওই সংস্কার সভা নির্বাচন না হয়, তাহলে জনগণের কাছে এই ভরসা আসবে না যে এইটা কি ধরনের নির্বাচন। আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, চৈতন্য, তাকে ধারণ করার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আগামী নির্বাচন প্রক্রিয়ায় এই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয় তার জন্য সংগ্রাম অব্যাহত রাখুন। অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাই, আপনাদের কাজ এই সমস্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া, জায়গা নিশ্চিত করতে হবে, এই আস্থা তৈরি করতে হবে যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে যাবে এবং সেটা সকলকে নিয়ে এগিয়ে যাবে। সকলের ঐক্যমত্যের ভিত্তিতে, ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বাংলাদেশে আগামী নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হবে।